প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে আলোচনা করছি। আজকে শক্তির সংরক্ষণশীলতা নীতির উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো গত ক্লাসটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে আজকের অঙ্কগুলো করা তোমাদের জন্য অনেক সহজ হবে। আর এটার উপরে তোমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন হয়। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতির যে থিওরি শিখলাম, এখন যদি এটার উপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি তাহলে আমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে। যে এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে এ বি সি তিনটা বিন্দু। এখন এই বিন্দুতে একটা বস্তু আছে যার ভর কত 10 কেজি এখানে দেওয়া আছে। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে এ বি ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা দেখব এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে যে বিভব শক্তি এবং গতিশক্তির যে যোগফল সেটা কি হবে, একই রকম হবে। তো আমরা এখানে আগে লিখে নিই যে এখানে কি কি দেওয়া আছে, এটা আগে লিখে নিতে পারি। এখানে কি দেওয়া আছে, ভর এম কত 10 কেজি, উচ্চতা এইচ ইকুয়াল কত 100 মিটার। এরপরে বস্তুটা যখন এ থেকে বিতে আসে, অর্থাৎ এখানে দেখো এক্স ইকুয়াল 40 মিটার, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব, অর্থাৎ এ বি সমান কত 40 মিটার। এখন বি থেকে যখন সিতে আসে তখন কতটুকু দূরত্ব অতিক্রম করে, 60 মিটার। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু এই 60 মিটার এটা যদি নাও দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বের করে নিতে পারি, কেননা এখানে যদি 40 দেওয়া থাকে, আমরা যদি 100 থেকে 40 বাদ দিয়ে দিই তাহলে এতটুকু যে দূরত্ব সেটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে বিসি ইকুয়াল টু কত 60 মিটার। অভিকর্ষ ত্বরণ আমরা জানি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব যে এই বিন্দুতে মোট শক্তি কত সেটা আমরা বের করব। এই বিন্দুতে বিভব শক্তি ইপিএ ইকুয়াল এম জি এইচ। এখানে এম কত 10, জি কত 9.8, এইচ কত 100। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে 9800 জুল। তাহলে এ বিন্দুতে গতিশক্তি ই কে এ ইজিক্যাল টু কত 0। আমরা গতিশক্তি ইকুয়াল আমরা জানি ই কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কয়ার, যেহেতু এই বিন্দুতে কোনো বেগ নেই, ভি 0, সুতরাং গতিশক্তি কি হবে ই কে ইকুয়াল 0। এখন এই বিন্দুতে মোট শক্তি তাহলে কত হয়, এই বিন্দুতে মোট শক্তি ই এ ইজিক্যাল টু এই দুটার যোগফল 9800 প্লাস 0 সমান সমান কত 9800 জুল। এরপর আমরা কি করব যে বি বিন্দুতে মোট শক্তি কত হয় সেটা দেখব। এখন বি বিন্দুতে বিভব শক্তি ই পি বি ইজিক্যাল টু কত এম জি। এখানে খেয়াল করো যে বি বিন্দুতে বস্তুটার উচ্চতা কত, অর্থাৎ বিভব শক্তি বের করতে গেলে আমাদের অলওয়েজ বিবেচনা করতে হবে এই বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তাহলে এটা যদি 40 মিটার দূরত্ব অতিক্রম করে যদি বি বিন্দুতে আসে তাহলে নিচে থেকে তার উচ্চতা কত হবে 60 মিটার, কেননা টোটাল দূরত্ব কত 100 মিটার। তাহলে এম জি এখানে কি হবে 60। তাহলে এম কত 10, জি কত 9.8 গুণন 60। এটা যদি আমরা গুণ করি কি পাই 5880 জুল। তাহলে বি বিন্দুতে আমরা যদি গতিশক্তি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে বি বিন্দুতে বেগ কত এটা বের করে নিতে হবে। তাহলে বি বিন্দুতে বেগ ভিবি স্কয়ার ইকুয়াল টু, যেহেতু আদি বেগ 0 তাহলে আদি বেগ আর লিখলাম না, তাহলে 2g এইচ। এইচ এখানে কত, এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 40 মিটার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 40। তাহলে 2 × 9.8 ×
40 সমান সমান আমরা কি লিখতে পারি? 784। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে বেগের একক আমরা কি জানি? মিটার পার সেকেন্ড। এখন যেহেতু বেগের উপর স্কোয়ার দেওয়া আছে, সুতরাং আমরা এখানে স্কোয়ার দেব। এরপরে আমরা কি বের করব? বি বিন্দুতে গতিশক্তি। বি বিন্দুতে গতিশক্তি ই কে বি ইজ ইকুয়াল টু হাফ এম ভি বি স্কোয়ার। বি স্কোয়ার হাফ এম, এম কত? 10, ভি বি স্কোয়ার কত? 784। এটা গুণ করলে আমরা কত পাই? 3920 জুল। এখন বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ই বি ইজ ইকুয়াল টু কত? বি বিন্দুতে বিভব শক্তি আমরা কত বের করছি? 5880 প্লাস গতিশক্তি কত বের করলাম? 3920। যোগ করলে আমরা কত পাচ্ছি? 9800 জুল। দেখো আমরা এই বিন্দুতে মোট শক্তি পাইছি কত? 9800 জুল। বি বিন্দুতে আমরা কত পাইলাম? 9800 জুল। এরপর ধরো বস্তুটা বি থেকে এখন সি এর দিকে যায়। এখন সি এর দিকে যখন বস্তুটা যায় তখন তার বেগ কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। এখন ঠিক সি বিন্দু যখন স্পর্শ করবে বা স্পর্শ করার আগ মুহূর্তে তার বেগটা হবে সর্বোচ্চ হবে, এবং সেই ক্ষেত্রে আমরা বিভব শক্তি আগে বের করে নিই। সি বিন্দুতে বিভব শক্তি ই পি সি ইজ ইকুয়াল টু এম জি। এখানে দেখো যখন সি বিন্দুতে বস্তুটা আসে, অর্থাৎ সি বিন্দুতে স্পর্শ করার আগ মুহূর্তে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? 100 মিটার দূরত্ব অতিক্রম করে। 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তাহলে ভূমি থেকে তার উচ্চতা কতটুকু হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 0। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি কত? 0 ইপি সি। সি বিন্দুতে গতিশক্তি ই কে সি ইকুয়াল কত? হাফ এম ভি সি স্কয়ার। এই ক্ষেত্রে দেখো আমাদের কি বের করতে হবে? আগে বেগটা বের করে নিতে হবে। তাহলে সি বিন্দুতে বেগ ভি সি হোল স্কয়ার কত? ইউ স্কয়ার প্লাস 2g কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এইচ দূরত্ব অতিক্রম করছে। তাহলে ইউ এর মান কত? 0, 2g, জি এর মান কত? 9.8, আর এইচ কত? 100। এখন এটা যদি আমরা গুণ করি কত হয়? 1960। এখন যেহেতু এখানে দেখো ভি সি স্কয়ার অর্থাৎ বেগের উপর স্কয়ার, তার মানে কি এককের উপরে করতে হবে? বর্গ করতে হবে। এখন সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি ই কে সি ইকুয়াল হাফ এম ভি সি স্কয়ার। ভি সি স্কয়ারের মান কত? 1960 হাফ এম, এম কত? 10, 1960। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে? 9800 জুল। সি বিন্দুতে গতিশক্তি 9800 জুল। এখন সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ই সি ইকুয়াল বিভব শক্তি যোগ 9800 জুল অর্থাৎ গতিশক্তি। তাহলে আমরা সি বিন্দুতে মোট শক্তি কত পাচ্ছি? 9800 জুল। তো আমরা এর আগে দেখছি এ বিন্দুতে মোট শক্তি 9800 জুল, বি বিন্দুতেও বের করছি 9800 জুল, এবং আমরা দেখলাম সি বিন্দুতেও মোট শক্তি 9800 জুল। সুতরাং আমরা বলতে পারি এ বি ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, অর্থাৎ বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এখানে আরেক ধরনের কোশ্চেন হতে পারে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, অথবা এরকম হয় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ বা গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এরকম কোশ্চেন হয় এখানে। তো আমরা একটু দেখি যে এখানে যে চিত্র দেওয়া আছে সেখানে দেওয়া আছে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এই বিন্দুতে একটা বস্তু আছে যার ভর কত? 10 কেজি, আর
যখন এ থেকে বিতে বস্তুটা আসে তখন এই বি বিন্দুটা কি ভূমি থেকে কত উচ্চতায় আছে, এক্স উচ্চতায় আছে। তো এই টোটাল যে উচ্চতা সেটা কত, 100 মিটার। তো আমরা এখানে আগে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই, যে এখানে ভর m ইকুয়াল 10 কেজি, উচ্চতা h ইজ ইকুয়াল টু 100 মিটার, বি থেকে সি এর যে উচ্চতা এটা আমরা একটু পরে লিখি, অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমাকে এখানে বের করতে বলছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে ধরে নিব যে ধরি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। ধরি ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এখন আমরা বের করব যে বি বিন্দুতে বিভব শক্তি কত এবং বি বিন্দুতে গতিশক্তি কত। এখানে একটা জিনিস খেয়াল করো, বি বিন্দুতে কিন্তু বস্তুটার বেগ থাকবে। তো আমরা আগে কি বের করে নিই যে বি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি, বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ই পি বি ইজ ইকুয়াল টু কত, এম জি। এখানে দেখো বি বিন্দুতে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতা আছে, এক্স উচ্চতা আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স। তাহলে বি বিন্দুতে আমরা কি বের করব, গতিশক্তি বের করব। এখন বি বিন্দুতে গতিশক্তি বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, বেগ বের করতে হবে। তাহলে আগে বের করে নিই, বি বিন্দুতে বস্তুটির বেগ, ভি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। এখন বস্তুটা কি এ থেকে বিতে আসছে, এখন এ থেকে বিতে আসলে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, যে দেখো বি বিন্দুটা ভূমি থেকে এক্স উচ্চতা আছে, তাহলে এতটুকু উচ্চতা হবে কি 100 মাইনাস এক্স। তাহলে ইউ এর মান কত, 0। তাহলে আমরা লিখতে পারি 2g 100 মাইনাস এক্স। এরপরে আমরা কি বের করব, বি বিন্দুতে বস্তুটির গতি শক্তি ই কে বি ইজ ইকুয়াল টু হাফ এম ভি বি স্কোয়ার। ভি বি স্কোয়ারের মান কত, 2g 100 মাইনাস এক্স। এখন 2 যদি আমরা কেটে দিই কি থাকে, এম জি 100 মাইনাস এক্স, 100 এম জি মাইনাস গুণ করে দিচ্ছে এম জি এক্স। বি বিন্দুতে বিভব শক্তি আমরা কি বের করছি, বি বিন্দুতে বিভব শক্তি ই পি বি ইজ ইকুয়াল টু এম জি এক্স। তারপরে বি বিন্দুতে গতি শক্তি ই কে বি ইকুয়াল 100 এম জি মাইনাস এম জি এক্স। এটা আমরা বের করে নিয়েছি। এখন এখানে প্রশ্নে বলা হয়েছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। গতিশক্তি কী হবে, এই যে গতিশক্তি, এই গতিশক্তিটা কী হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে ই কে বি ইকুয়াল দ্বিগুণ, মানে 2 ই পি বি, বা ই কে বি কত
100 mg মাইনাস mgx ইকুয়াল 2 ইপিবির মান কত mgx বা 100 mg মাইনাস mg কে ওই পাশে নিলে কি হবে প্লাস mg 2 mgx এই পাশে নিলে কি হবে প্লাস mgx বা 2 mgx আর 1 mgx মানে কি 3 mgx এটাকে এই পাশে লিখে নেই mgx আর এটাকে এই পাশে লিখলাম 100 mg বা দেখো mg কেটে যায় থাকে কি 3x ইকুয়াল 100 বা x ইকুয়াল 100 3টা এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে অতএব x ইকুয়াল 33.33 মিটার অর্থাৎ ভূমি হতে 33.33 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে।